يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ঈমানদারেরা, তোমাদের জন্য রমাদানের রোজাকে ফরজ করা হয়েছে যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছিল। কেন তাদের মতো তোমাদের উপরেও রোজা ফরজ করা হলো? আল্লাহ তাআলা রোজা ফরজ করার কারণ আর উদ্দেশ্য বর্ণনা করেন। একটা উদ্দেশ্যকে সামনে রেখে রোজা ফরজ করা হয়েছে। কি সেই উদ্দেশ্য? আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে অন্য কোনো উদ্দেশ্যে না। উদ্দেশ্য একটাই, যাতে করে তোমাদের অন্তরের মধ্যে তাকওয়া অর্জন হয়, তোমাদের অন্তরের মধ্যে যাতে করে ভালোবাসা আর ভয় তৈরি হয় একজনের, তিনি কে? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যাতে করে রোজা রাখার মাধ্যমে তোমাদের অন্তরে তাকওয়া অর্জন হয়। তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যাতে রোজা রাখার মাধ্যমে তোমরা মুত্তাকি হও। তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যাতে রোজা রাখার মাধ্যমে তোমরা পরহেজগার হও। আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজা ফরজ করা হয়েছে যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই যে তাকওয়া অর্জনের জন্য আল্লাহ একটা মাস, পুরা এক মাস আমারে আপনারে খাইতে না করলেন, পানি পান করতে না করলেন, স্ত্রী সহবাস করতে না করলেন। 12 মাসের মধ্যে এক মাস খাওয়া বন্ধ, পানাহার বন্ধ, স্ত্রী সহবাস বন্ধ। উদ্দেশ্য কি? অর্জন করতে হবে। কি বলেন? কি? তাইলে যেই জিনিস অর্জনের জন্য এত মেহনত, এত ত্যাগ, এত কষ্ট, সেই জিনিসের দাম, গুরুত্ব আল্লাহর কাছে কম না বেশি? এই যে তাকওয়া এত গুরুত্বপূর্ণ জিনিস, যে তাকওয়া বান্দার ভিতরে হাসিল করানোর জন্য এক মাসের রোজা ফরজ করা হয়েছে। এই তাকওয়া জিনিসটা কি? এই তাকওয়া জিনিসটা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সাহাবী যার নাম হলেন হযরত উবাই ইবনে কাব। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সাহাবীদের মধ্যে অনেক বিজ্ঞ আলেম। কোন সাহাবী যদি ইসলামের কোন বিধিবিধান বুঝতে তার কষ্ট হতো, বুঝতে পারছেন না, তো তিনি সেটা উবাই ইবনে কাবকে প্রশ্ন করতেন। উবাই ইবনে কাব এত জ্ঞানী লোক ছিলেন যিনি সমস্যাগুলোর সমাধান দিতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাবকে প্রশ্ন করছেন, ইয়া উবাই, মা হুয়া তাকওয়া? এই যে তাকওয়া, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বারবার তাকওয়ার কথা বলেছেন, আল্লাহর রাসূল বারবার তাকওয়ার কথা বলেছেন। আবার আমরা এই যে এক মাস রোজা রাখছি, কেন? আল্লাহ বলেন তাকওয়া অর্জনের জন্য। তাহলে তাকওয়াটা তো দামি জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু তাকওয়া জিনিসটা কি? তো উবাই ইবনে কাব প্রশ্নের জবাবে উত্তর দিচ্ছেন না। প্রশ্নের জবাবে তিনি আরেকটা প্রশ্ন করছেন ওমরকে, উল্টা প্রশ্ন, যে ওমর, আপনি জিজ্ঞাসা করলেন তাকওয়া কি, আগে আমাকে বলেন, আপনি কি এমন কোন হাল সালাকতা তরিকান ফিহি শাওকুন, এমন কোন রাস্তা দিয়ে কোনোদিনও হেঁটেছেন যেই রাস্তার দুনো পাশে কাঁটা বিছানো? ওমর বলেন, নাম সালাকতু। এবার জিজ্ঞাসা করেন, কাইফা? এই কাঁটাদার রাস্তা দিয়ে যখন আপনি হাঁটেন তখন কিভাবে হাঁটেন? এমন একটা রাস্তা যার দুই পাশে কাঁটাদার গাছ, এবং গাছের কাঁটাগুলো রাস্তার মধ্যে পড়ে আছে, এই ছড়ায়া ছিটায়া বিভিন্ন জায়গায় কাঁটা আছে। এমন রাস্তা দিয়ে হাঁটলে আপনি কিভাবে হাঁটেন? এর চেয়ে সহজ একটা উদাহরণ, এই যে আজকে বৃষ্টি হয়েছে না, রাস্তার মধ্যে পানি জমছেনি, এই পানিওয়ালা রাস্তা, ভেজা রাস্তা, কাদা মাখা রাস্তা, আর অন্যান্য সময়ের সাধারণ শুকনা রাস্তা, দোনো রাস্তায় কি আমরা একইভাবে হাঁটি না পার্থক্য আছে? আজকে জুমার দিন উদাহরণটা একেবারে খাপে খাপ। মমতাজের বাপ সুন্দর কইরা গোসল টোসল কইরা
নামাজ পড়ার জন্য জুব্বা একখান সাদা একেবারে রেডিমেডি হয়ে বেরিয়েছে। এখন এমন বৃষ্টি, বৃষ্টিতে উপর দিয়েও পড়ে, ডাইনে বাই দিয়েও আসে, কারণ অটোগুলা তো চালায় মাশাআল্লাহ। এই চাকার পানি চতুর্দিকে এমন ছিটা ছিটে, আবার নিচেও আছে। এখন এই অবস্থায় বাসার থেকে মসজিদ পর্যন্ত 2 মিনিট বেশি না হাইটা আসতে হবে। আমরা তো একেবারে সোজা হন হন করতে করতে ঠাসঠুস করে হাইটা চলে আসি। কি বৃষ্টির মধ্যে ঠাসঠুস করে এসে পড়ি? কেমনে আসি? রাস্তাটা বের হয়ে আগে কি করি, পাঞ্জাবি আর কিছু মুরব্বী আছে, ওনারা উড়াইতে উড়াইতে মনে করেন হাঁটুর উপরে উঠে এলায়। কথা কয় না, বৃষ্টি হইলে এমন উঠান উঠায়, পাঞ্জাবিটারে আগে কি করে বান্ধিয়ে লুঙ্গিটারে এরপরে সুন্দর করে বাস্কেরা কেমনে জানি ধরে একবারে হাঁটু পর্যন্ত নিয়ে আসে। এরপরে রাস্তা দিয়া যখন পা ফালায়, পা ফালানোর সময় কোথায় পানি আছে কোথায় পানি নাই, কোথায় শুকনা কোথায় ভেজা দেইখা এরপরে আস্তে আস্তে পা ফালায়া ফালায়া এরপরে সামনে আমরা হাইটা যাই, ঠিক না? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাবকে বলতেছেন, ও উবাই, কাঁটাদার কোন রাস্তা দিয়ে যখন আমি হাঁটি, সর্বপ্রথম আমার জামাগুলোকে গুটাইয়া নেই, টাইনা ভাঁজ করে নেই, যাতে দুই পাশের যাই গাছপালার যেই ডালপালা আছে ওই ডালপালার এই কাঁটাগুলো যেন আমার জামার সাথে যেন বেঁধে না যায়। সর্বপ্রথম জামাগুলারে গুটাইয়া এরপরে আমি রাস্তার দিকে তীক্ষ্ণ নজর দেই, কোথায় কাঁটা আছে আর কোথায় কাঁটা নাই এইটা দেখি, দেইখা এরপরে আমি পা ফালাই। এইভাবে আমি কাঁটাদার রাস্তাগুলোকে খুব সতর্কতার সাথে অতিক্রম করে আসি। হযরত উবাই ইবনে কাব বলেন, হা হুয়া তাকওয়া ইয়া উমর, ও উমর, এই যে আপনি রাস্তা দিয়ে চলার সময় কাঁটাদার রাস্তায় সতর্ক হয়ে চলেন, এই যে সতর্কতা, এইটার নাম হলো তাকওয়া। কারণ আপনি এমন কাঁটাদার রাস্তা দিয়ে হাঁটার সময় আপনার মধ্যে 2টা জিনিস কাজ করে। 1 নাম্বার আপনার জামা কাপড় আর শরীরের প্রতি ভালোবাসা, আর 2 নাম্বার হলো এই জামা কাপড় নষ্ট হয়ে যাওয়া, ছিঁড়ে যাওয়া আর পায়ের মধ্যে কাঁটা বিঁধে যাওয়ার ভয়। এই যে ভয় আর ভালোবাসার কারণে এমন কাঁটাদার রাস্তা দিয়ে সতর্ক হয়ে চলেন, এই সতর্কতার নাম হলো তাকওয়া। কারণ এই রাস্তার চতুর্দিকে যেমন কাঁটা বিছানো, আমার আপনার জীবনের প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, পরতে পরতে, ক্ষেত্রে ক্ষেত্রে শয়তান গুনাহের কাঁটা বিছাইয়া রাখছে। ওই গুনাহের কাঁটা থেকে আল্লাহর ভয় আর ভালোবাসায় বেঁচে বেঁচে চলা, এইটার নাম হলো তাকওয়া। কারণ তাকওয়া হলো ভয় আর ভালোবাসার সমষ্টি। এই ভয় আর ভালোবাসা করতে হবে কাকে? তাকওয়া, এটা আল্লাহর ভয় এবং আল্লাহর প্রতি ভালোবাসার সমষ্টি। আল্লাহর ভয় এবং আল্লাহর ভালোবাসা, এই 2 জিনিসকে কি বলা হয়? তাকওয়া। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ভয়ে সব গুনাহ থেকে বেঁচে থাকা। যেই জিনিস আমাকে আপনাকে, যেই ভয় আমাকে আপনাকে গুনাহ থেকে বাঁচায় রাখে, সেটার নাম তাকওয়া। আর সেই ভয়টা অন্য কারো না, সেই ভয়টা কার? পৃথিবীর কোনো ভয় দিয়া মানুষের অন্যায় অপরাধ আটকানো যায় না। টেবিলের উপর দিয়া লেনদেন করে, আপনি এই লেনদেন বন্ধ করার জন্য আইন করবেন, সে নিজ দিয়া লেনদেন করবে। নিজ দিয়াও লেনদেন করলে ধরবেন, তো বলে অফিসের ভিতরেই লেনদেন করুন না, লেনদেন হবে বাইরে। কথা কয় না। এই যে দেখেন না, সরকার কত অভিযান করতেছে, ম্যাজিস্ট্রেট কত অভিযান করতেছে, কি জন্য? বাস ভাড়া বেশি, 800 টাকার ভাড়া 3000 টাকা নিচ্ছে, 700 টাকার ভাড়া 1700 টাকা, 1800 টাকা, 2000 টাকা নিচ্ছে। ম্যাজিস্ট্রেটরা ঘুরে ঘুরে চক্কর দিয়ে দিয়ে তাদেরকে জরিমানা করতেছে, জরিমানা করে বের হয় আবারও শুরু। তাহলে বুঝা গেল, জরিমানা দিয়ে, শাস্তির ভয় দিয়ে, আইন দেখায়া মানুষকে গুনাহ থেকে ফিরানো যায় না। আপনি একটা আইন করবেন, সে এই আইন ভাঙার জন্য অন্যভাবে পন্থা, অন্য পথ অবলম্বন করবে। সেটা কখন? বান্দার অন্তরে আল্লাহর ভয় থাকবে না যখন। আল্লাহর ভয় এমন জিনিস, আল্লাহর ভয় যদি কারো অন্তরে তৈরি হয়ে যায়, আল্লাহর ভয় আর ভালোবাসা যদি কারো অন্তরে থাকে, তো সে রাতের অন্ধকার, দিনের আলোতে তো সে গুনাহ করবে না, এমনকি রাতের অন্ধকারে একাকী নীরবে নিভৃতে থাকবে, তখনও সে গুনাহ করতে পারবে না।
কারণ যখনই গুনাহ করতে যাবে তখনই স্মরণ হবে যে আমি গুনাহ করতেছি, কেউ দেখুক আর না দেখুক, কেউ জানুক আর না জানুক, দেখেন জানেন কে। এজন্য তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য আল্লাহ আমাকে আপনাকে প্র্যাকটিসিং টাইম দিয়েছেন রমজান। কিভাবে? এই যে দীর্ঘ 1 মাস গেল, বলেন তো আমরা যারা এখানে আছি সবাই রোজা রাখছি না? এখন এখানে কে কে আছেন যে হুজুর রোজা রাখছি, আমার ঘরে কোনো খাবারই ছিল না? আছে এমন? সবার ঘরে খাবার ছিল, সবার ঘরে পানি ছিল, চাইলেই খাবার খাইতে পারতাম, চাইলেই পানি পান করতে পারতাম। বিবাহিত মানুষরা তাদের ঘরে হালাল স্ত্রী আছে এবং একাকী চাইলে গুনাহ করা যায়, কিন্তু কোনোটাই করলাম না। নিজের পেটের ক্ষুধা, জৈবিক চাহিদা পূরণ করার মতো সুযোগ থাকার পরেও করি নাই। খাবার খাবো, অনেকেই আছে। এই বছর তো খুব আরামে আমরা রোজা রেখে ফেলছি। দিনও বেশি একটা বড় ছিল না, গরমও ছিল না। মাঝে মাঝে বিশেষ করে বিগত 2, 3, 4 বছরের অবস্থা এমন গেছে, এত গরম। গতবার তো রোজাও গেছে প্রায় 16 ঘন্টা, লম্বা সময় রোজা রাখতে হয়েছে। হ্যাঁ, দোলাইখালের মানুষ যারা আছে ওনারা অনেকেই কঠিন কঠিন কষ্টদায়ক কাজ করে। হাতুড়ি দিয়া পিটাইতে হয়, মাথার উপরে কিছু মাল সামানা নিতে হয়, ভারী জিনিস উঠাইতে হয়, শরীর ক্লান্ত, জিহ্বা শুকিয়ে গেছে, কলিজা খালি চায় যে একটু পানি দে, একটু পানি দে, একটু পানি দে। ঘড়ির দিকে তাকায় দেখে 5টা বাজে, ইফতারি 6:30 বাজে, জানটা যায় যায় অবস্থা, তাও খায় না। কেন খায় না? কার জন্য বলেন? কার জন্য? খাইলে কেউ প্রশ্ন করবে না। ওই যে পর্দা টানায় রাখে না, 11 মাস পর্দার খবর নাই। যাদের পর্দা করা দরকার মা বোনেরা, তারা পর্দা করে না, কিন্তু রমজান মাস আসলে চায়ের স্টল আর হোটেলগুলো পুরা পর্দানশীল হয়ে যায়। কথা কয় না? আর এখন তো আমরা এমন বেহায়া হইছি, আল্লাহ, এখন পর্দাও লাগে না, প্রকাশ্যে খাচ্ছে, প্রকাশ্যে খাচ্ছে। আল্লাহ, গতকালকে দেখছি ধানমন্ডি গেছিলাম, ওখানে বড় একটা মার্কেট, দামরা দামরা ছেলে, যুবক, মেয়েদের বিষয় ভিন্ন, মেয়েদের ব্যাপারে মন্তব্য করতে চাই না, কারণ মা বোনেরা অনেক সময় অসুস্থও থাকে, তাদের জন্য রমজানের একটা সময় রোজা নাই। কিন্তু পুরুষদের জন্য তো আর এই সমস্যা নেই। পুরুষদের কি এই রোগ আছে? মাসিক কোন রোগ আছে? তাহলে একেবারে দামরা যুবক, একেবারে আমার মতো দেখতে শুনতে, লম্বা চওড়া, বৈশা বেহায়ার মতো খাইতেছে, বেহায়ার মতো একেবারে ওপেনে বৈশা বৈশা খাইতেছে। আর কিছু বেহায়া তো এমন আছে, এদের ঘর বাড়ি নাই, বাপ মা নাই, ছেলে মেয়ে একসাথে বৈশা দিছে, মেয়ে ছেলেরে খাওয়াই দেয়, ছেলে মেয়েরে খাওয়াই দেয়। কি আপনাদের কাছে কি মনে হয় এমন বেহায়া আমাদের সমাজে নাই? এরা বেহায়াপনা করছে, এরা আল্লাহর হুকুম লঙ্ঘন করছে, এদেরকে কেউ গিয়ে প্রশ্ন করে না। আমিও তাদেরকে প্রশ্ন করতে পারি না, এই রোজার দিন আপনি এইভাবে প্রকাশ্যে কেন খাচ্ছেন? কারণ স্বাধীন দেশ, স্বাধীন, তার যার নিজের ইচ্ছা মতো চলবে। জিজ্ঞাসা করতে গেলে বলবে কি, সুশীল সমাজ জেগে উঠবে। দেখেন না, রমজান শুরু হলেই এক শ্রেণীর সুশীল জেগে উঠে, ফেসবুকে আইসা দুঃখের কথা শোনায় যে কি আমি এই সমস্যার কারণে রোজা রাখি নাই, আমার আইসা কয় তুই রোজা রাখলি না কে? কি একেবারে পুরা গরম হয়ে যায়। পত্রিকাওয়ালারাও, বিভিন্ন মিডিয়াও সুযোগ পেয়ে যায়। এইভাবে মত সৃষ্টি করে কাউকে রোজা রাখতে বাধ্য করা, এটা কোথা থেকে আসলো? আইন কোথায় পেল? এজন্য জিজ্ঞাসা করার সুযোগ নাই, যার যার ব্যক্তি স্বাধীনতা। তো আমি তো ব্যক্তি স্বাধীন ছিলাম, চাইলেই ঢুকতে পারতাম, হোটেলে ঢুকে খাইতে পারতাম, কেউ আমারে কিছু প্রশ্ন করতো না। এরপরও আমি খাইলাম না, রোজা ভাঙলাম না। কেন? কার জন্য? আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের জন্য। আমার হালাল খাবার, আমার ঘরে তৈরি খাবার, আমার নিজের পকেটের টাকা দিয়ে আমি খাচ্ছি না, আমার হালাল স্ত্রী, তার কাছে আমি যাচ্ছি না। কেন? প্রশ্ন করলে বলে আমি রোজা। খাও না কেন? বলে কি কারণ? কি বলেন না, বলেন না, কারণ বলেন। কি কারণ? কি কারণ? রোজা হুকুম কার? তাইলে খাচ্ছি না কার জন্য? আল্লাহ তাআলা রব্বুল আলামিন এখানেই আমারে আপনারে শিক্ষা দেন, বান্দা, দীর্ঘ 1 মাস দিনের বেলা তুমি খাইলা না, তোমার হালাল খাবার, তোমার হালাল স্ত্রী, হালাল খাবার তুমি খাও না। প্রশ্ন করা হয় কেন খাও না? আপনি বলেন যে আমি খাই না কারণ রোজা। যদি জিজ্ঞাসা করা হয় রোজা রাখছো তাতে কি, খাইবা না কেন? কয় রোজার মধ্যে খাইতে নিষেধ করে দিয়েছেন কে?
হালাল খাবার আমার নিজের ঘরে আমার সামনে উপস্থিত, পকেটে টাকা চাইলেই ঢুকে আমি হালাল খাবার হালাল উপার্জনের টাকা দিয়ে খাইতে পারি, এরপরও খাই না, কারণ নিষেধ করছেন আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা এই 1 মাস তোমারে হালাল খাওয়ার থেকে বিরত রাখছি প্র্যাকটিস করানোর জন্য। কি প্র্যাকটিস? তুমি এখান থেকে শিক্ষা নাও, আল্লাহর হুকুমে আমি 1 মাস হালাল খাওয়া থেকে বিরত থাকছি, তাইলে এখান থেকে আমার শিক্ষা হলো বাকি 11 মাস আমি আল্লাহর হুকুমে হারাম থেকে বিরত থাকব। প্র্যাকটিস করাচ্ছেন আল্লাহ যে 1 মাস হালাল থেকে তুমি বিরত থাকছো, হালাল খাও নাই। কেন খাও নাই? আল্লাহ নিষেধ করছেন এই জন্য। তাহলে আল্লাহর নিষেধে যদি রমজানে তুমি হালাল খাবার থেকে বিরত থাকতে পারো, তাহলে ওই আল্লাহর হুকুমে বাকি 11 মাস হারাম থেকেও বিরত থাকতে হবে। এই প্র্যাকটিস আল্লাহ আমাকে আপনাকে করাচ্ছেন। রমজানের দিনের বেলা খাইতে গেলে যেমন মনে পড়ে যায়, আরে আমি তো রোজা, আল্লাহ তো আমাকে নিষেধ করছেন, তাইলে বাকি 11 মাস এই প্র্যাকটিস থেকে আমার অন্তরের মধ্যে এই ভয় আসতে হবে, বাকি 11 মাস যখন আমি কোনো হারাম কিছু টাচ করব, টাচ করতে গেলেই আমার যেন মনে পড়ে যায়, আরে আমি এটা কেমনে খাই, কারণ এটারে তো হারাম করছেন কে। আমি ঘুষ কেমনে নেই, আমি সুদ কেমনে নেই, আমি ধোঁকাবাজি কেমনে করি, আমি ওজনে কেমনে কম দেই, মিথ্যা বলে মানুষ কেমনে ঠকাই, অন্যের সম্পদ আমি কেমনে দখল করি, অন্যের হক আমি কেমনে নষ্ট করি। কারণ এই পন্থাগুলো, এই সব উপার্জনের রাস্তাগুলোরে তো হারাম করছেন কে। হিসাব লাগাই এখন যে এই যে হারাম থেকে বেঁচে থাকা, এই বেঁচে থাকার মতো ইমানি শক্তি, আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা আমার অন্তরে আসছে কিনা। যদি এসে থাকে তো আল্লাহ যে উদ্দেশ্যে আমাকে রমজান দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, ওই উদ্দেশ্য আমার অর্জন হয়েছে। যদি না এসে থাকে তাইলে বুঝতে হবে ওই উদ্দেশ্য আমার অর্জন হয় নাই। আগে আমি 5 পন্থায় হারাম খাইতাম, এখন রমজানের পরে 2 পন্থা ছেড়ে দিছি, তাইলে বুঝতে হবে তাকওয়ার 5 ভাগের 2 ভাগ অর্জন হয়েছে, 3 ভাগ এখনো বাকি রয়েছে। কিন্তু দুঃখের বিষয় কি বলবো, আমরা হারাম ছাড়বো দূরের কথা, রমজান আসলে আমাদের হারাম উপার্জন আরো বেড়ে যায়। তাহলে বুঝা গেল রমজান যে উদ্দেশ্যে আল্লাহ দান করেছেন সেই উদ্দেশ্য আমার অর্জন হয়। এই জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের ভয় যেন আমার অন্তরে চলে আসে। নিজের নিজে হিসাব লাগাই, হ্যাঁ, নিজের দিলটাকে, এখনো সময় আছে আজকে সন্ধ্যা পর্যন্ত, কারণ এখনো তো রমজান। আল্লাহ তাআলার কাছে খাস দিলে দোয়া করি, আল্লাহ এই রমজান থাকতে থাকতে আপনি আমার গুনাহগুলো মাফ করেন, আমার অন্তরের মধ্যে আপনি পরিপূর্ণ তাকওয়া, আপনার ভয়, আপনার ভালোবাসাও আপনি আমাকে দান। তাকওয়া যদি অর্জন না হয় তাহলে বান্দা আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের নৈকট্য প্রাপ্ত কোনোদিনই হতে পারবে না। বান্দা আল্লাহর হুকুম কখনোই মানতে পারবে না। তাকওয়া অর্জন না হলে, আল্লাহর ভয় অর্জন না হলে বান্দা কখনো গুনাহ ছাড়তে পারবে না। পৃথিবীর কোনো কিছু তাকে গুনাহ থেকে বিরত রাখতে পারবে না। গুনাহ থেকে বাঁচার জন্য একটাই উপায়, সেটা হলো অন্তরের মধ্যে ভয় ঢুকাইতে হবে। কার? আমরা তো কত ফাঁকিবাজি করি মানুষের সাথে। সাহাবায়ে কেরাম আল্লাহকে কত ভয় পাইছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনাদেরকে মনে হয় শুনাইছি কিনা। আবু বকর সন্ধ্যাবেলা, দুপুরবেলা বন্ধ করে ফেলতেছেন দোকান। এরকম মেঘাচ্ছন্ন দিন, বৃষ্টি হবে হবে ভাব, আকাশে পুরো কালো মেঘ জমে গেছে। আবু বকর দোকান বন্ধ করে ফেলতেছেন দুপুর বেলায়। তো অন্যান্য দোকানদাররা জিজ্ঞাসা করে, আবু বকর দোকান বন্ধ করার সময় তো এখনো হয় নাই, তুমি এখনই দোকান বন্ধ করে ফেলতেছো, কারণটা কি? আবু বকর বলতেছে, তাকে দেখো আকাশে মেঘ জমছে। হ্যাঁ, মেঘ জমছে দেখছি, কিন্তু এটার সাথে দোকান বন্ধ করার সম্পর্ক কি? আবু বকর বলতেছেন, আরে মেঘের কারণে চতুর্দিক অন্ধকার হয়ে গেছে, স্বাভাবিক যে আলো পাওয়ার কথা সেই আলোতে এখন আর নাই। এখন আমি যে দোকানে বৈশা বৈশাখ কাপড় বিক্রি করব, দেখা যাবে অল্প আলোতে একজন কাস্টমার এসে একটা কাপড় দেখবে, এই অল্প আলোর মধ্যে তার কাছে একরকম মনে হবে। কালকে গিয়া বেশি আলো যখন, স্বাভাবিক আলোতে যখন সে যাবে, তখন গিয়া হয়তো সে দেখবে একই জিনিস, এই যে অন্ধকারের মধ্যে একরকম, পুরো আলোর মধ্যে এটার রং কিন্তু অটোমেটিক পাল্টায়া যায়। বলবে সে কালকে গিয়া যখন দেখবে যে এই কাপড়ের রংটা একটু ভিন্ন ভিন্ন রকম লাগে বেশি আলোতে, তখন সে মনে মনে ভাববে আমি আবু বকর তারে ঠকাইছি। এই জন্য আমি এই অন্ধকারে দোকান বন্ধ করে দিচ্ছি, যাতে করে কোনো মানুষ যে সন্দেহ করবে, মনে মনে একটা
খারাপ ধারণা করবে, এই সুযোগটাও যেন কোনো মানুষ না পায়। আর আমরা কি করি, দোকানের মধ্যে সাদা লাইট তো লাগাই, সাদার সাথে আবার একটু নীলচে লাগাই, আবার একটু ওই যে লালচে লালচে লাইট লাগাই। কেন? যাতে কাপড়টা বেশি চিকচিক করে, বেশি সুন্দর লাগে, বেশি দামি যেন লাগে। মাছের বাজারে যান, দেখবেন ইলিশ মাছ সাজায় রাখছে, দেখতে কি চিকচিক করে। এই তো সুন্দর রূপালী কালারের ইলিশ দেখে কিনাই না, বাসায় এসে দেখেন কি রে, আমার যদি পচা মাছ ধরায় কি দেখলাম। বিবি কয় চোখ কি অন্ধ হয়ে গেছে? কারণ আমি তো দেখলাম কত সুন্দর। আসলে আপনি তো দেখছেন সুন্দর, কারণ আপনারা দেখাইছে সুন্দর। ওই মাছের উপরে সুন্দর করে একটা নীল বাতি লাগাইয়া দিছে। এই যে একটা জিনিসকে রং পরিবর্তন করে ফেলা, এই যে বিভিন্ন লাইট, বিভিন্ন রকমের লাইট দিয়ে এটার রংকে আরো বেশি সুসজ্জিত করা, এটাও তো একটা ধোঁকাবাজি। কি মনে হয় আপনাদের? এটা একটা ধোঁকাবাজি। দেখবেন মুরগির দোকানে মুরগি কিনতে যাবেন, আল্লাহ রে আল্লাহ, ব্যবসায়ী যারা আছে যদি থাকে কেউ মনে মনে কেউ হুজুরে দিহি আমাকে বিরুদ্ধে লাগছে, দেখবেন মুরগির দোকানে গিয়ে মুরগি কিনবেন। মুরগির দোকানে গিয়ে মুরগি কিনলেই দেখা যায় জবাইটা করার পরে চুপে চাপে সবার আগে গলার থেকে একটা টোপলা ফালায়। এই টোপলাটা একেবারে তাজা কাঁচা খাবার, যে খাবারটা ওদেরকে খাওয়ায় ফিট, এই ফিটটারে পানি দিয়া গোলায়া এরপরে এটারে মুট কইরা একবারে গলার মধ্যে দেয়। এটা কেন দেয়? মনে হয় ওদেরকে খাবার খাওয়াইতেছে, হাকিকতান খাবার খাওয়ায় না। এই যে একটা টোপলা, এই টোপলাটার ওজন বানায় ফেলায় 50 গ্রাম। এই 50 গ্রাম যখন কিনা গলার মধ্যে থাকে, এটা কাঁচা মুরগিটা যখন ওজন করে অটোমেটিক এই 50 গ্রাম ওজন বাইরে যায়। দেখবেন আপনি মাছ কিনতে যাবেন, আমি আপনাদেরকে বলছিলাম কিনা আমার খেয়াল নাই, মাছ কিনতে গেলে দেখবেন যে কিছু কিছু দোকানদার আছে বড় একটা ব্যাগ দিয়ে দিবে, 10 টাকা দামের একটা ব্যাগ আপনাকে একটা মাছের মধ্যে দিয়ে দিচ্ছে। কি মাছ কিনছেন? শোল মাছ কিনছেন 1000 টাকা কেজি। বড় একটা রুই মাছ কিনছেন দেশি নদীর 1200 টাকা কেজি। বা একটা বড় যে কোনো একটা ভালো মাছ কিনছেন, দাম দিয়ে 1000, 1200, 200 টাকার মাছ 100 টাকার মাছের সাথে আপনাকে জীবনও ব্যাগ দিবে না, ও পারে না, পলি না দেয়। দামি মাছ কিনছেন একটা, এত বড় একটা ব্যাগ দিয়ে দিবে, দিয়া মাছটারে ব্যাগটার মধ্যে ঢুকাইয়া এরপরে ওজন করবে। এখন আপনি দেখবেন শুধু ওই ওজন করার পরে ওরে বলবেন এবার ব্যাগটা ছাড়া ওজন কর। আমি নিজে রোজার আগে একটা শোল মাছ কিনতে গেছি, গিয়ে সে ব্যাগ ঢুকাই দিছে, ব্যাগ ঢুকায় ওজন করছে, তো যেই টাকা আসছে সম্ভবত 1200 টাকার মতো এরকম সামথিং। আমি পরে বললাম যে এবার ব্যাগ ছাড়া ওজন করেন। এটা ব্যাগ ছাড়া ওজন করা যাবে না। আমি যেই পলিসিতে হয় সেই পলিসিতে করেন। যাই হোক, পরে ওজন করছে 80 টাকার ডিফারেন্স। একটা ব্যাগের দাম কত? 10 টাকার একটা ব্যাগ, এই ব্যাগের ওজন আছে না 80 টাকার ডিফারেন্স। এই যে যাই না বুঝা ইচ্ছাকৃত, এটা ওদের সিস্টেম, ইচ্ছাকৃত ধোকা দিচ্ছে। ভাই হালাল ব্যবসা, আমার পোষাবে না 50 টাকা কম নিলে। আমি যখন ধরলাম যে এই ব্যাগ আমি নিব না, ব্যাগ লাগবে না আমার, পলিতে ঢুকে যায়। এখন হাই হতে শুরু করছে, বাবা এটা যে আমার কিছু থাকবে না। আমি বলি আমি মাছের দাম করছি আপনার সাথে, আমাকে মাছই দিতে হবে, আমার ব্যাগ দরকার নেই, ব্যাগ আমি কিনে নিব। এই যে ধোকাবাজি, কথা হলো যে আমি যে খুব বুঝি ব্যাপারটা এরকম না, ধোকা তো আমিও খাই, কিন্তু যেগুলো চোখে পড়ে, এই যে জেনে বুঝে আমরা একজন আরেকজনকে ধোকা দিচ্ছি, 1 নাম্বার জায়গায় 2 নাম্বারই করছি, মিথ্যা বলছি, ওজনে কম দিচ্ছি, এই যে এগুলো করছি, একজনও মনে করতেছি না আমি ভুল করতেছি, একজনও মনে করতেছি না আমি গুনাহ করতেছি, একজনও চিন্তা করি না যে আমার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, একজনও মনে করি না। কেন? কারণ একটাই, অন্তরে ভয় নাই। কার? আল্লাহ। আল্লাহর ভয় যখন থাকে তখন মানুষ কেউ কারোর সাথে মিথ্যা বলতে পারে না, ঠকাইতে পারে না, 1 নাম্বার বলে 2 নাম্বার দিতে পারে না। এটা শুধুমাত্র সম্ভব তখন অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে যখন। এজন্য আল্লাহর ভয়টা যেন আমার আপনার অন্তরে চলে আসে। এই রমজান আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আল্লাহর ভয় আমার মধ্যে অর্জন হয়। এবার আমি আমার নিজেকে প্রশ্ন করি, আল্লাহ যে উদ্দেশ্যে রমজান দিছেন, এই উদ্দেশ্য আমার কতটুকু অর্জন হয়েছে? আল্লাহর ভয় আমার মধ্যে কতটুকু আসছে? আসলেই কি আমি রমজানে যেরকম 1 ফোঁটা পানি আমি পান করি নাই, ঠিক তেমন ভাবে 1 ফোঁটা হারাম থেকে কি আমি বাঁচতে পারবো? এই ইমানি জোর, এই আল্লাহর ভয় আর ভালোবাসা আমার অন্তরে আসছে কিনা নিজের নিজে প্রশ্ন করি, নিজের নিজে প্রশ্ন করে উত্তর দেই। আর রমজানের শেষ
আজকে সন্ধ্যাবেলা এই যে জুমা হয়ে গেল, আর মাত্র 2-3-4 ঘন্টা বাকি আছে, এই রমজান আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, আর আমরা জানি না আগামী রমজান আমরা পাই কিনা। এমন বহু মানুষ আজকে আছে যাদের জীবনের শেষ জুমা হবে আজকের জুমা, আর বহু মানুষ এমন আছে যাদের জীবনের শেষ রমজান হবে এবারের এই রমজান। জন্য প্রত্যেকেই আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে আজকে খাস দিলে দোয়া করবে, খাঁটি দিলে দোয়া করি। ইফতারের আগে, বিশেষ করে ইফতারের আগে, আমরা রোজার শুরুতে আপনাদেরকে বলেছিলাম, আবারও বলছি, এই রমাদান আমরা যে কাটাইলাম, রমজানের শুরুতে আমি বলেছিলাম ইফতারের আগে দোয়ার ইহতেমাম করতে। ইফতারের আগে ইফতার নিয়ে হুড়োহুড়ি পারাপারি এমনও বলেছি, আপনারা শুনলে কি মনে করবেন জানি না। এই যে আমি এখানে বলেছি যে আপনারা ইফতারের আগে, অনেকে এমন আছে রুচিশীলতা, মুখের রুচি এত বেশি ঘরওয়ালিরে পাকের ঘরে রাখে, এদিকে আজান পরে আর উনি ওই দিক থেকে গরম গরম বেগুনি উঠে পাঠায়, সেই বেগুনি খায়। এই যে আমি এখানে আপনাদেরকে বলছি যে এই কাজ করা যাবে না, কমপক্ষে 10 মিনিট আগে ইফতার শেষ রেডি। এই যে আমি এখানে বয়ান করছি আপনাদেরকে, এটা মোবাইলের মাধ্যমে লাইভে, আর এই যে ভিডিওতে, এটা আমার শ্বশুর বাড়িতেও দেখছে, আমার ভাইদের বাসায়ও দেখছে, মানে আমার ভাইয়েরাও দেখছে। এখন আমার এই বয়ান শুনে এখানে কে কতটুকু ফায়দা হয়েছে আমি জানি না। আমার বড় ভাই আমার খালি বলে, আগে সব সময় এই সিস্টেমে ছিল, গরম গরম ভাইজা আনতো আর খাইতাম, এইবারের মতো গরম পেঁয়াজ আর গরম বেগুনি খাই নাই, কারণ তোমার এই বয়ানটা শুই না দেখছি। আমার বড় ভাই আমাকে বলতেছে যে আসলে কথাটা সত্য, যে এই যে আমরা ইফতারের আগ মুহূর্তে দোয়ারে ইহতেমাম করি না, ইফতারি নিয়ে আমাদের দৌড়াদৌড়ি পারাপারি, অথচ এই ইফতারি আমি খাইলেই কি না খাইলেই, এই বুট পেঁয়াজ আমাকে খাইতে হবে, কাচ্চি বিরিয়ানি খাইতে হবে, এটা খাইলেই কি আর না খাইলেই কি, এটা খাইলেই কি আমার রোজা কবুল হবে? এটা কি আমার জীবনের মূল উদ্দেশ্য? এই খাওয়া আমার জীবনের মূল উদ্দেশ্য তো আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর কাছ থেকে মাফ নেওয়া। ইফতারের আগে আমার গুরুত্বপূর্ণ আমল ছিল দোয়া। ইফতারের আগে দোয়া কবুলের সময় আল্লাহর কাছ থেকে আমার প্রয়োজন পুরা করায়া নেওয়া। আমরা ইমানদার, আমাদের কার অন্তরে এই বিশ্বাস আছে যে আমি আল্লাহর কাছে এই রমজানে যত দোয়া করছি, একটা দোয়া আমি কবুল করাইতে পারছি? কারণ 30 দিন আপনি আল্লাহর কাছে একটা জিনিস ইফতারের আগে দোয়া কবুলের সময় চাইবেন আর আল্লাহ দিবে না, এটা হইতেই পারে না। মা বাবার কাছেই তো একবারের জায়গায় 3 বার চাইলে বিরক্ত হয়ে হইলেও দিয়া দেয়। মা বাবার চেয়ে আল্লাহ কি কম ভালোবাসে না বেশি ভালোবাসে? তাহলে 30টা রোজা গেল, আমি 30 দিন যদি আল্লাহর কাছে চাই আর আল্লাহর দয়া হবে না, যেটা চাইলাম আল্লাহ সেটা আমাকে দিবে না, এটা হতেই পারে না। তো আমি নিতে পারি নাই কিছু, এর মানে আমি আল্লাহর কাছে চাইই নেই। খারাপ লাগতেছে আপনাদের? মাথা নিচে করে রাখছেন, ঘুমাইতেছেন কে কে? অনেকেই ঘুমাইতেছে। ডাইনে ভাই একটু লাড়াচাড়া দেন, হাতটা তুলেন তো। লিল্লাহি তাকবীর। সোজা হন, সোজা হন, ঘাড় সোজা করেন। ঠান্ডা ঠান্ডা তো, বৃষ্টি বৃষ্টি ভাব, আবার মসজিদে আল্লাহর রহমত, সব ঘুম। আল্লাহ, তাইলে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছ থেকে আমি চেয়ে নিতে পারি না, এর মানে রমজানে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন দেওয়ার জন্য খুইলা রাখছেন। এই যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে যে রাস্তায় বের হবে, বৃষ্টির মধ্যে যে যাবে সেই ভিজবে। আমি ভিজি নাই, এর মানে আমি ভিজতে চাই নাই। আল্লাহর রহমতের বৃষ্টি ছিল, দোয়া কবুলের বৃষ্টি ছিল, আমি ভিজি নাই, কবুল করাইতে পারি না, এর মানে আমি বৃষ্টিতে যাই নাই। এজন্য আমরা যারা কপাল ভরা আছি, আমরা আল্লাহর কাছ থেকে চায়া নিতে পারি নাই, আমরা কিন্তু বড় হতভোগা এবং কপাল পোড়া। আমাদের জন্য লাস্ট সুযোগ আজকের দিনটা, আজকের ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহর কাছে খুব খাঁটি দিলে আজকে কান্নাকাটি করে দোয়া করবো যে আল্লাহ, এই রমজানের না জানি জীবনের শেষ সংগ্রাম হয়ে যায়, আমার ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, ইনকাম, সুস্থতা, যা যা প্রয়োজন আল্লাহর কাছ থেকে চেয়ে নিব। পারা যাবে ইনশাআল্লাহ। নিজের নিজে হিসাবের কাঠগড়ায় দাঁড় গড়াই যে আল্লাহ যে উদ্দেশ্যে রমজান দিয়েছেন, আমার উদ্দেশ্য অর্জন হয়েছে কি? আল্লাহ, রমজান শেষ, আগামীকাল কি ঈদ। ঈদও একজন ইমানদারের ঈদ কিভাবে কাটাবে, এটাও আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পক্ষ থেকে, আল্লাহ রাসূলের পক্ষ থেকে শিক্ষা আছে না নাই? আমরা তো ঈদ মানেই শুধু নতুন জামা। বললাম না, ওই যে মার্কেটে গেছি কালকে, গিয়ে দেখলাম রোজার খবর নাই, ধুমায়া কিনতেছে, ধুমায়া কিনতেছে। এখন মানে ঈদ মানেই হয়েছে গিয়ে 2 জিনিস, জামা আর ঘুরা আর খাওয়া। ঈদ মানেই কি? জামা, ঘুরা, খাওয়া আমরা বানায় ফেলছি, কিন্তু ইমানদারের ঈদ খাওয়া, ঘুরা আর জামা নেওয়া।
ইমানদার ঈদ কিভাবে পালন করবে, ঈদ যে আল্লাহর পক্ষ থেকে আনন্দ, এরও দিক নির্দেশনা আছে। আগামীকালকে কিছু বলবো ইনশাআল্লাহ। আর আজকে আমাদের কিছু করণীয় আছে, ঈদের দিন আমরা কি করব। একজন ইমানদারের দায়িত্ব, এক নাম্বার দায়িত্ব হলো অবশ্যই অবশ্যই ঈদের নামাজের আগে আমরা আমাদের সদকাতুল ফিতির আদায় করে দিব। ঈদের নামাজের আগে সদকাতুল ফিতির আদায় করে দিব। আমি আপনাদেরকে বলেছিলাম সদকাতুল ফিতির আদায় করতে কত টাকা করে জনপ্রতি? মাশাআল্লাহ, একজনের মনে আছে, আর কারো মনে নেই? কার কার আছে? মাশাআল্লাহ। দান আপনারা সদকাতুল ফিতির দেখছেন একেবারে অল্প কয়েকজন। আপনারা কি ছিলেন না গত জুমায়? সবাই ছিলেন না। এই যে গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো যদি ভুলে যান তাহলে তো মুশকিল। সর্বনিম্ন 110, সর্বনিম্ন কত? কিন্তু সবাই কি সর্বনিম্নটা দিব? আমরা যারা সামর্থ্যবান আছি কমপক্ষে কত? জনপ্রতি 600 করে দিব। এটা গত সপ্তাহে একেবারে ভেঙে বলে দিয়েছি, এবং সেক্ষেত্রে কিভাবে আদায় করব সেই ব্যাপারেও বলেছি। তো যারা আদায় করে ফেলেছেন আলহামদুলিল্লাহ, ভালো করেছেন। যারা করেন নাই এখনো সময় আছে, আপনারা অবশ্যই আগামীকাল ঈদের আগে সদকাতুল ফিতির আদায় করে দিবেন। এটা হলো এক নম্বর। 2 নাম্বার, সকালবেলা ঈদের দিন একটু আগে আগে ঘুম থেকে ওঠা। অবশ্যই ফজরের নামাজটা পড়া, ফজরের পরে আর না ঘুমানো, ফজরের পরে আর না ঘুমানো। ফজরের নামাজটা পড়ে এরপরে সুন্দরভাবে মিসওয়াক করা এবং উত্তম জামা পরিধান করা। দেখেন, নতুন জামা পরতে হবে এমন কোনো কথা, দিক নির্দেশনা ইসলামে নাই যে আপনি নতুন জামা পরতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর জামা হলেই হবে। উত্তম জামা এক কথা, উত্তম মানেই যে নতুন তা নয়। এই যে নতুন জামা পরতেই হবে, আর নতুন জামার জন্য কত সমস্যা। বিশেষ করে এই যে আমাদের মা বোনদেরকে কে শিখালো? আমাদের মা বোনদেরকে কে শিখালো? আমাদের মা বোনদেরকে যে নতুন জামা লাগবেই লাগবে। কে শিখালো? নতুন জামা লাগবেই। আবার লাগবে যে শুধু নতুন না, বরং এই মডেল ওই মডেল কত যে আসতেছে। জামা দেয় নাই বলে তালাক দিয়ে দিবে, জামা দেয় নাই বলে প্রকাশ্যে স্বামীকে অপমান, জামা দেয় নাই বলে জুতা খুলে জামাইকে মানে স্বামীকে জুতা দিয়ে বাড়ি দিচ্ছে। এই বছরের ঘটনা এগুলো কি ঘটতেছে না? তাহলে এই নতুন জামা কি এমন ফরজ যে নতুন জামার জন্য আপনাকে এরকম জান প্রাণ দিয়ে ফেলতে হবে, প্রকাশ্যে মার্কেটে স্বামীকে অপমান অসম্মান করতে হবে? কে শিখাইলো আমার মা বোনদেরকে? আমরা কি শিখলাম? রমজান আল্লাহ দিছেন কেন, আর আমরা রমজান রে বানাইছি কি? এজন্য উত্তম কাপড় পরিধান করা, কিন্তু নতুন জামাই লাগবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। উত্তম কাপড় পরিধান করে সাধ্যমতো সেজে গুজে। কিন্তু এখন আমরা করি কি, ঈদের দিন নামাজে আসার সময় ভালো জামা পরে না, সেইজা গুজাও আসে না। নামাজে আসে কোন রকম একটা পইরা পুরান চুরান নামাজ পইরা বাসায় যায়, যখন কিনা কোথাও বেড়াইতে যাবে তখন গিয়া সুন্দরটা পরে। কি এটা উচিত না, বরং সাধ্যমতো সেজে গুজে সুন্দর করে ঈদের নামাজে আসতে হবে। ঈদগাহে যাওয়ার আগে, ঈদগাহে ঈদের নামাজ পড়তে আসার আগে কিছু মিষ্টি জাতীয় খাবার খাওয়া। আল্লাহর রসুল খেজুর খেতেন। কি খেতেন? 3টা অথবা 5টা, বেজোর সংখ্যায় খেতেন। বেজোর সংখ্যার কথা আছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর খেতেন। আপনি খেজুর খান অথবা মিষ্টি জাতীয় খাবার খান। আমাদের দেশে তো সেমাই খাওয়া হয়। সেমাই খাওয়া জরুরি কিছু না, কিন্তু সেমাই খাইলেও, মিষ্টি জাতীয় দ্রব্য হিসেবে খাইলেও কোনো সমস্যা নাই। ঈদের নামাজের আগে অবশ্যই সদকায়ে ফিতর আদায় করে নিব। পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে চলে আসে। যেই রাস্তা দিয়ে আসবো ভিন্ন রাস্তা দিয়ে যাব, এবং ঈদগাহে আসার সময় অনুচ্চ আওয়াজে, মানে খুব বেশি একটা জোরে না, আস্তে আস্তে তাকবীর বলা। তাকবীর কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদের দিন আনন্দ আনন্দ করা, হাসি খুশি থাকা। এখন একটা ট্রেন্ড হইছে, নতুন একটা ট্রেন্ড। ট্রেন্ড মানে হলো নতুন একটা সিস্টেম। কিছু আছে পশ সাজে, পশ পশ মানে স্মার্ট সাজে আর কি। ইয়াং জেনারেশন এই পশ সাজে। আমার ঈদ কাটে ঘুমায় ঘুমায়। কি ঈদের দিন আমার কাজ খালি নামাজটা পড়মু, গিয়া জামাটা খুললে একটা ঘুম দিমু, সারাদিন খালি ঘুমামু। মানে তিনি বুঝায় যে ঈদ তার কাছে বিশেষ কিছু না। সে বুঝাচ্ছে কি ঈদ তার কাছে বিশেষ কিছু না। আরে আল্লাহ তাআলা ঈদকে দিয়েছেন আনন্দ করার জন্য, এটা খুশি দিয়েছেন কে? আর তুমি স্মার্টনেস দেখাচ্ছ যে ঈদ তোমার কাছে খালি ঘুমায় ঘুমায় কাটানোর একটা দিন।
হ্যাঁ, ঘুমের প্রয়োজন হলে ঘুমাবে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু মানে বুঝাইতে চাওয়া যে ঈদে কোনো আনন্দ নাই, ঈদের মধ্যে ঘুমায় ঘুমায় ঈদ কাটাইতে হয়, ঈদে বিশেষ কোনো স্পেশালিটি নাই, এটা বুঝানো, এটা তো ঈদকে অবমাননা করা। এই জন্য ঈদের দিন যার যতটুকু সামর্থ্য সাধ্যমতো সে ঈদের হালাল, হারাম না, হালাল আনন্দ উদযাপন করা, হারাম না। হ্যাঁ, এখন আমি বলে দিলাম ঈদের আনন্দ উদযাপন করবেন, আপনি বলুন হুজুরে তো গেছে আনন্দ করতে, তা আনন্দ করবো কেমনে? ডিজে পার্টি আন, হ্যাঁ করে দৌড়ানি দিবেন দুইরা, ওই যে কি বাঁশের কঞ্চি নিয়ে এগুলার কি দিতে হইব? দৌড়ানি দিতে হবে। দেখেন না কিছু কিছু বের হয় ঈদের সময়, এই যে নদীর পারে গিয়ে একটা ট্রলার ভাড়া করে, ট্রলারের মধ্যে ডেকসেট নেয়, নিয়ে এরপরে নৌকার মধ্যে এমন নাচে, নাচতে নাচতে নৌকা নিয়ে ডুবে। এই সমস্ত ছাপড়ি এগুলারে পাইলে কি দিবেন? দৌড়ানি দিবেন, মাইর দিবেন, কইতে পারি না তো। এই হারাম আনন্দ এটা ইসলাম সমর্থন করে না, হারামকে সর্ব অবস্থায় নিষিদ্ধ করা হয়। হালাল আনন্দ করব, হালাল যে যতটুকু খুশি করা যায়। একজন আরেকজনের বাসায় যদি যায়, এখন তো এগুলো এই কালচার উঠে গেছে। আগে তো একজন আত্মীয় স্বজনের বাসায় যাইতো, ঈদ সালামি ছিল, এখন এগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে। আত্মীয় স্বজন একজন আরেকজনের বাসায় যায় না। ঈদের আনন্দটা সবার সাথে ভাগাভাগি করে নেওয়া, এবং ঈদের দিন সাধ্যমতো বেশি পরিমাণে দান এবং সৎকা করা। সাধ্য পরিমাণে বেশি বেশি কি করা? দান সৎকা করা। ওই যে 30 বছর আগের থেকে নিয়ম করছেন যে ঈদের দিন সকালে মসজিদে আসার সময় 10 টাকা 10 টাকা 20 টাকার দুইটা নোট আনে, 10 টাকা একটা দেয় মসজিদের ব্যাগে আর একটা দেয় মাদ্রাসার ব্যাগে, বাস এই পর্যন্ত, শেষ না। ঈদের দিন বেশি বেশি দান করবেন। ঈদ আনন্দের দিন, এই দিনেও আপনি আল্লাহকে ভুলেন নাই, এটা আল্লাহকে প্রমাণ দিতে হবে। এজন্য ঈদের দিন কমপক্ষে 1000 টাকা করে এক একটা দানের ব্যাগে দিবেন যাদের সামর্থ্য আছে। কমপক্ষে কত? আওয়াজ কমে গেছে, পরিমাণটা বড় হয়ে গেছে, তেলে আওয়াজ কম। আচ্ছা 1000 সবাই দিতে হবে না, যাদের সামর্থ্য আছে 1000, যাদের কমপক্ষে 100, মাদ্রাসার জন্য 100, মসজিদের জন্য 100। ব্যাগ তো দুইটাই চলে, তাহলে দুইটা ব্যাগ চলে। যদি 3টা চলতো তাহলে 300 আনতেন, 2টা চলে 200, দেন কমের উপরে বেঁচে গেলেন আর কি। হ্যাঁ, মসজিদের জন্য 100, মাদ্রাসার জন্য 100, কমপক্ষে। যাদের বেশি সামর্থ্য আছে তারা বেশি, 200 200, 400 400, 500 500, 1000 1000, যার যেমন সামর্থ্য বেশি থেকে বেশি দান সৎকা করা, এবং পরিচিত জনদের সাথে ঈদের আনন্দ, ঈদের শুভেচ্ছা বিনিময় করা। হ্যাঁ, এই যে আমরা বলি না ঈদ মুবারক, বলি কিনা? দেখবেন এক শ্রেণীর লোক এসে বলবে এইসব নাই, করা যাবে না। ঈদের আনন্দ, ঈদের শুভেচ্ছা জানানো যাবে না, এটা আপনি কোথায় পেলেন? ঈদের শুভেচ্ছা আনন্দ যদি একজন আরেকজনকে জানানোই না যায়, তাহলে আল্লাহ এটাকে আনন্দের দিন বানাইছেন কেন? আল্লাহ তো ঘোষণা করতেছেন এটা আনন্দের দিন, কি এটা শুভেচ্ছা জানানো যাবে না কেন? এজন্য ঈদের শুভেচ্ছা একজন আরেকজনকে জানাবেন। ভাষা ভিন্ন হতে পারে, আপনি ঈদ মুবারক বলেন, ঈদুন সাঈদুন বলেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তোমারটাও কবুল করেন, রমজান আমারটাও কবুল করেন। বাকি এই যে ঈদের আনন্দ, এটা সবার সাথে ছড়িয়ে দিতে হবে, সবার সাথে কি করতে হবে? এই জন্যই কিন্তু সাদকাতুল ফিতির আদায় করতে হয় ঈদের নামাজের আগে। এজন্য আমরা এই যে ঈদ আগামীকালকে আসতেছে, আমাদের আরো অনেক কাজ আছে, সেগুলো আমাদেরকে করতে হবে। আপাতত ঈদের নামাজের আগ পর্যন্ত যে আমাদের করণীয় গুলো, এর মধ্যে একটা হলো যে আমরা সকালবেলা ফজরের নামাজ পড়েই সুন্দর মতো গোসল টোসল করে রেডি হয়ে আমরা চলে আসবো ঈদের নামাজে। আসার সময় যেই রাস্তায় আসবো, যাওয়ার সময় ভিন্ন রাস্তায় যাব। আসার সময় আস্তে আস্তে তাকবীর বলা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর আস্তে আস্তে বলতে বলতে আসা। আসার আগে কিছু মিষ্টি জাতীয় খাবার খাওয়া, খেজুর তো সবার ঘরেই আছে, বেজোর সংখ্যায় 3টা 5টা অথবা 7টা খেজুর খেয়ে আসা, কিছু দান সৎকা করা, এবং আনন্দ, ঈদের আনন্দ ভাগাভাগি করা। ঈদের আনন্দ কি করা? ভাগাভাগি করা। এটা পরিবারের সাথে করব, আত্মীয় স্বজনের সাথে করব, এলাকাবাসীর সাথে করব। এলাকার যে ভাতিজা আছে এরা দেখলে সালাম দিছে, দেয় না? মনে মনে একটু চায় চাচা যদি কিছু বকশিস দিত ভালো হইতো। কিপটামি করেন না ঈদের দিন, তাদেরকে কিছু দিয়েন বকশিস। আবার এই ঈদের আনন্দটা আপনারা আপনাদের এখানে যারা খেদমতে আছে মসজিদের, তাদের সাথেও ভাগাভাগি করবেন। আমাদের মুয়াজ্জিন সাহেব আছে, খাদেম সাহেবরা আছে, দেখেন মাদ্রাসাও তো ছুটি হয়ে গেছে, তারাও বাড়িতে চলে গেছে।
কিন্তু মসজিদে যারা খেদমতে আছে তাদের কিন্তু ছুটি হয় নাই, বুঝছে? তারা ঈদ কাটাবে কাদের সাথে? মানুষ ঈদ কাটায় কার সাথে? আপনজনের সাথে। এই মসজিদে যারা খেদমতে আছে, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেবান, ওনারা ঈদ কাটাচ্ছে এই এলাকাবাসীর সাথে, তাহলে ওনারা এলাকাবাসীদের নিজের আপন পরিবার বানায় নিছে। এখন যদি আমি প্রশ্ন করি, আমার আবার একটু ডাইরেক্ট প্রশ্ন করার বদ অভ্যাস আছে, অনেকে এতে অপছন্দ করে, আবার যারা বুঝে তারা পছন্দ করে। এই যে এখন যদি প্রশ্ন করি, নিজের পরিবার মনে করে নিজের ছেলে, নিজের মেয়ে, আত্মীয় স্বজন সবার জন্য তো কত লাখ লাখ টাকার জামা কাপড় কিনলাম। আমরা কয়জন আছি যে চিন্তা করছি মসজিদের মুয়াজ্জিন সাহেব আছে, ইমাম সাহেব আছে, খাদেম সাহেব আছে, তারা ঈদের জামা কাপড় কিনলো কিনা একটু খবর নেই, একটা লুঙ্গি কিনা দিই, একটা গেঞ্জি কিনা দিই, আপন মনে করে। এই মনোভাবটা কিন্তু আমাদের থাকা উচিত, তাদেরকেও আমরা আমাদের আপনজন মনে করা উচিত। এমন বহু ঘটনা আমাদের সামনে আছে যে ঈদের দিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মসজিদের যারা দায়িত্ব আছে, আমি এখানের কথা জানি না, এই জন্য আমি জানি না এখানের কি অবস্থা, আমি কিন্তু এই জায়গার দিকে ইঙ্গিত করে বলছি না, আমি আমাদের সমাজের বাস্তব চিত্রটা বলছি। কেউ আবার এটা নেগেটিভলি নিয়েন না, আমি কি বুঝাতে পারছি? নেগেটিভলি নিয়েন না কথাটা, মানে আমাদের সচেতনতার জন্য বলছি। এমন অনেক হয় যে ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব মসজিদে আছে, ঈদের দিন সবাই তো ব্যস্ত, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বেচারা না খেয়ে আছে, কেউ খবরও নেই কি খেয়ে আছে, হয়তো চিরা অথবা মুড়ি, কারণ হোটেল সব বন্ধ, এলাকার মধ্যেও খাবার নেই, হোটেলও বন্ধ, বাস না খেয়ে রয়েছে। এটা আমার নিজের জীবনে জানা ঘটনা, আমি কোরবানির সময় ঘটনা বলবো যে কেন এই কথা আজকে আপনাদেরকে বললাম ইনশাআল্লাহ। এই জন্য একটু খবর রাখবেন। হ্যাঁ, এই যে ওনাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন। জামা কাপড় দেন নাই, সমস্যা নেই, আগামীকালকে ঈদের দিন নিজেদের অধীনস্থ যারা আছে, ভাই ব্রাদার, ভাতিজা ভাতিজি, তাদেরকে যেমন টুকটাক বকশিস দেন। মসজিদে আসছেন নামাজ পড়ে যাওয়ার সময় খাদেম সাহেবের পাইছেন, একটু মুসাফা করে তাদের একটু বকশিস দিয়ে যাবেন। মহাব্বত তৈরি করেন, আপনি মারা যাওয়ার পরে যেন আপনার জন্য দুইটা ফোঁটা চোখের পানি ফালায়। আমি এগুলো কেন বলি, আবার কেউ মনে করেন না হুজুর এগুলো কেন বলে। এগুলো বলি আমাদের সচেতনতা তৈরির জন্য, এগুলো বলি আমাদের লাভের জন্য। আমি মারা যাওয়ার পরে আমার জন্য দোয়া করার লোক কই পাবো? আমি কই পাবো? দোয়া করার লোক রেখা যাওয়া, যে যত পারি আমরা খালি বদদোয়া করার লোক রেখা যাই। মারা যাওয়ার পরে কান্দে কয়জনে, গালি দেয় বেশি। কথা বলেন, কান্দে কয়জন, গালি দেয় বেশি। গালি দেওয়ার লোক রেখা যাব না, আমার জন্য কান্নার লোক, দোয়ার লোক রেখা যাব। এগুলো কেমনে হবে? এগুলো মানুষকে ছোট ছোট জিনিস, ছোট ছোট জিনিস। এই যে দেখেন, আমি অন্যদেরটা জানি না, আমার ছোট ছোট জিনিস অনেক ভালো লাগে। এই যে আমাদের এখানে, এই যে এখানে পাশের দোকান বাড়িওয়ালা, উনি উমরায় গিয়েছেন, ওনার নামটা সেলিম সাহেব সম্ভবত, এনায়েত সাহেব, হ্যাঁ এনায়েত সাহেব। আমি যখনই রিক্সাটা দিয়ে নামি, যখনই উনি দেখে আমি নামছি, দৌড়ে আসবো। আইসেন, অনেক সময় ভাঙতি থাকে না, 10 টাকা 20 টাকা বা সর্বোচ্চ গেলে 50 টাকা। এই যে রমজান মাস তো বেশি আসছি না, এখন ভাঙতি নাই, পকেটের থেকে ভাঙতি বের করে দিচ্ছি। হুজুর আপনি জান, আমি দেখতেছি ভাই 10 টাকা 20 টাকা, এটা কি আমার জন্য অনেক কিছু? এটা কোনো বিষয়ই না। কিন্তু এই যে আন্তরিকতাটা, এই যে ভালোবাসাটা, দেখেন, এটা যদি আমার অন্তরের মধ্যে না লাগতো, এই 10 টাকা 20 টাকার ঘটনা কি আমি আপনাদের সামনে বলতাম? এটা আমার অন্তরের মধ্যে তার এই আন্তরিকতাটা জায়গা করে নিচ্ছে। এই জন্য আমি কিন্তু সবার সামনে ওনার কথাটা বলতেছি। উনি নাই, এই জন্য নাম ধরে বললাম, থাকলে নাম ধরে বলতাম না। এই যে ছোট ছোট জিনিস মানুষের অন্তরের মধ্যে দাগ কাটে। মোহাব্বত করলে ভালোবাসা রিটার্ন আসে। আবার দেখবেন এক শ্রেণী আছে না, সারাদিন খেয়া দেয়া কাজ নাই, খালি দোষ তালাশের জায়গা খুঁজে। এদের জন্য কিন্তু কখনো দোয়াও আসবে না, আর মন থেকে কি ওই মায়াও আসবে না। এজন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে রমজান দিয়েছিলেন, রমজান চলে গেল, আমরা হিসাব করি রমজান থেকে কি পেলাম, এবং আল্লাহর কাছে সর্বশেষ সময় দোয়া করি, এবং আগামীকালকে ঈদ, ঈদটা যেন আমাদের সুন্দর কাটে, গুনাহমুক্ত কাটে, সেইভাবে ঈদ কাটানোর চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন। হ্যাঁ, ঈদের নামাজ আমাদের এখানে স্বাভাবিকভাবে ওই আগের মতোই ঘোষণা যে যদি আবহাওয়া ভালো থাকে একটাই জামাত হবে সকাল 8টায়।